বাংলাদেশের সবথেকে বড় দুজন সেলিব্রিটি হচ্ছে বারিশা হক ও শাকিব খান। বারিশা হক ও শাকিব খানের নাম নিলেই নাকি সবাই ভাইরাল, বলছেন বারিশা হকের হাজবেন্ড। ছেলে বীর হবে তার মায়েরই মতো, নম্র, ভদ্র ও নরম মনের একজন মানুষ। বুবলিরও যেমন কোনো অহংকার নেই এবং সুন্দর মনের একজন মানুষ, তেমনই হবে বীর। 90 দশকের নায়িকা শাবানা, শাবনূর ও মৌসুমীর যেমন ফ্যান ফলোয়ার আছে, আমারও তেমন ফ্যান ফলোয়ার আছে, বললেন শবনম বুবলি। এবং ফ্যান ফলোয়াররা আমাকে অনেক বেশি ভালোবাসে। আবারও প্রেমের ইঙ্গিত দিলেন পরীমণি। তিনি বললেন, সাদি আমার জীবনে একটি জাদুর মতো। ভক্তরা বলছেন পরীমণি ও শেখ সাদির প্রেমের গুঞ্জন সত্যি। অবশেষে শবনম বুবলি অপু বিশ্বাসকে নিয়ে করল বিস্ফোরক মন্তব্য। তিনি বললেন, পেটে বিদ্যা না থাকলে মানুষকে কিভাবে সম্মান দিবেন। আর এটা নিয়েই হচ্ছে নেটপাড়ায় আলোচনা সমালোচনা। অপু বিশ্বাস বলেন, জয় তার বাবাকে অনেকটাই মিস করে, এই কারণেই দেশের বাইরে জয়কে পড়াতে পাঠাবেন না। মালয়েশিয়াতে গিয়ে যে ডায়লগ দিয়ে ভাইরাল হলেন পূজা চেরি। বাজান মালটা কেমন, দেশি না বিদেশি? অপু বিশ্বাস বলেন, গ্রাম বাংলায় সবথেকে শাকিব অপুর আলোচনা বেশি হয় এবং টিভি চ্যানেলগুলোতে শাকিব অপুর ছবি বেশি দেখানো হয়। শাকিব খানের হারলেন স্টোর উদ্বোধন করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা জিনিস বলবো যে হারলেন স্টোর উদ্বোধন হয়ে গেছে, এখন আমাদের অপু বিশ্বাস কথা বলবেন। নমস্কার, যারা হিন্দু আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আসলে এটা কষ্ট না, এটা ভালো লাগা। কারণ আজকে যে স্টোরটা ওপেন হলো হারলেন, এটা ঘুম থেকে ওঠা এবং ঘুমানো পর্যন্ত অথেন্টিক প্রোডাক্ট। আর সাথে সাথে যারা সুন্দরী আছে তারা আমার মতো সাজগোজ করবেন, হারলেনে ঢুকবেন, পারচেজ করবেন। আর যখন বয়ফ্রেন্ড, হাজবেন্ড বা পরিবারের বড় বড় অনুষ্ঠানে যুক্ত হবেন, তখন আপনারা চুজ করবেন। আমি মাইকটা দেবো আপনাদের মন্ত্র আমি শুনতে পাইনি। হারলেন, আচ্ছা হারলেনে কি পাওয়া যায় আমি জানি না, আমাকে বলবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জোরে বলবেন, জোরে। এক ভাই বললো ফেস ওয়াশ আইলাইনার, ফেস ওয়াশ ওনার, আইলাইনার ওনার ওয়াইফ অথবা। বুফেতে খেতে আসলো উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া।